হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে অনেক শেয়ার আপনার জুন ক্লোজিং এ যারা সেকেন্ড কোয়ার্টারে ইপিএস আমরা বেশ নেগেটিভ দেখতে পাই। তো বেসিক্যালি কেন আসলে নেগেটিভ দেখতে পাচ্ছি তা নিয়ে একটু আমি বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই নেগেটিভিটি নিয়ে আমি একটা স্টকও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আসলে বেসিক্যালি তাদের ঘটেছেটা কি। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমত হচ্ছে যে আমরা একটা স্টক ধরে নিয়েছি, সেটা হচ্ছে যে পাওয়ার সেক্টরের অন্যতম, যেটি হচ্ছে যে ডোরিন পাওয়ার। বিগত কয়েক বছর ধরে তাদের ভালো একটা ডিভিডেন্ড দিয়ে আসছিল এবং পাশাপাশি যে প্রত্যেক বছর তাদের কিন্তু ইপিএস গ্রোথ হচ্ছিল। বাট এইবার আমরা সেকেন্ড কোয়ার্টারে দেখতে পাই যে তাদের ইপিএস আসলে দেখা যাচ্ছিল যে নেগেটিভ হয়েছে। আপনার লস করেছে 1 টাকা 23 পয়সা, যেখানে গত বছর লাভই ছিল 2 টাকা 08 পয়সা। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইপিএস অনেক আপনার একটা নেগেটিভ অবস্থানে আছে এবং তাদের ক্যাশ ফ্লো সেটিও দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় বেশি আপনার নেগেটিভ হয়েছে। কিন্তু তাদের সম্পদের পরিমাণ আমরা দেখা যায় যে কিছু আংশিক পয়সার মতন বেড়েছে। তো এই কোম্পানিটি নিয়ে আজকে আসলে আমরা বেসিক্যালি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করব। আমরা যদি একটু তাদের ফাইন্যান্সিয়াল বিষয়গুলো দেখার চেষ্টা করি, দেখবেন যে এখানে যে তাদের রেভিনিউ রেভিনিউ মানে আপনার গত বছরের তুলনায় কেমন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু চেষ্টা করবো। তারা কি আসলে রেভিনিউ কি গত বছরের তুলনায় কম করেছে নাকি হচ্ছে গিয়ে আপনার বেশি করেছে। আমরা প্রথমত যদি দেখি তাদের যে সেকেন্ড কোয়ার্টারটা গত বছরে, যেখানে আপনার দেখা যাচ্ছিল যে অক্টোবর 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, সেখানে দেখেন আপনার এখানে রেভিনিউ একটা হিউজ পরিমাণ ছিল, কিন্তু 2022 থেকে এসে তাদের সেকেন্ড কোয়ার্টারে দেখি যে প্রায় তার ডাবল আংশিক আবার রেভিনিউ জেনারেট হয় এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের বিজনেস কিন্তু মানে সেলিং বিষয়টা খুব বেড়েছে। কিন্তু তাদের যে জায়গাটা ধরা খেয়েছে সেটা হচ্ছে যে আমার কাছে সেটা মনে হচ্ছিল যে তাদের কস্ট অফ সেলসটা বেশ আংশিক বেড়েছে। স্বাভাবিক, যেহেতু বিজনেসটাও বেড়েছে, সে আংশিক আপনার কস্টিংও হয়েছে এবং পাশাপাশি তাদের সবচেয়ে বড় জায়গাটা সেটা আমার কাছে মনে হচ্ছিল যে তাদের যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স সে জায়গাটা একটু বেশি নেগেটিভ আকারে প্রেজেন্ট হয়ে যায় এবং যার ফলে দেখা যায় যে এত পরিমাণে রেভিনিউ করার পরেও তারা দিন শেষে ইপিএসটা নেগেটিভ দিক দেখতে হয়। এখন এর বাইরেও কিছু জিনিস রয়েছে তাদের। আমরা যদি ক্যাশ ফ্লোটা কেন কম দেখছি তার প্রধানত যদি কারণ দেখি, তাহলে তারা এখানে যে জিনিসটা বলেছে যে তাদের বেসিক্যালি হচ্ছে যে যে তারা যে বিদ্যুৎটা সেল করে সেখান থেকে তো অবশ্যই পেমেন্ট আসতে হবে। তো সেই পেমেন্টটা আসলে বেসিক্যালি হচ্ছে যে অনেক ডিলে করেছে এবং তারা এইভাবে উল্লেখ করেছে অ্যাবনর্মাল ডিলে ইন পেমেন্ট অফ রেভিনিউ বিলস, যার কারণে হচ্ছে যে তাদের হাতে কিন্তু ক্যাশ আসেনি। তো এই জায়গাটায় আরেকটু বড় আকারে ধাক্কা খায় এবং হচ্ছে যে তাদের অবশ্যই বিদ্যুৎ চালাতে হলে তাদের যে কাঁচামালটা প্রয়োজন সেটা কিন্তু বেসিক্যালি আপনার আমদানি করতে হয়। তো সেই আমদানি করতে গিয়ে দেখা গিয়েছে যে আপনার যে বিভিন্ন দেশ থেকে সেটা আমদানি করতে গিয়ে তাদের যে বর্তমানে যে ডলার প্রাইসে হঠাৎ করে অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাওয়া, কিন্তু সেটার সাথে সাথেই কিন্তু তারা কিন্তু সেই প্রাইসিং ইউনিটটা কিন্তু বাড়াতে পারে না, মানে চাইলেই বাড়াতে পারে না। তো সেটার কারণে কিন্তু এক ধরনের তাদের উপরে এফেক্ট পড়ে এবং যার ফলে দেখা যায় যে তাদের বিজনেস অনেক বড় হয়েছে এবং সেলিংও বড় হয়েছে। পাশাপাশি হচ্ছে যে তাদের যে কস্টিংটা, বিজনেস অপারেট করতে যে কস্টিং সেটা বেড়ে যায়।
টোটাল সব কিছুতে, এবং যার ফলে গিয়ে তারা এখানে বড় আকারের লসের সম্মুখীন হয়। তো এখন বলতে পারেন যে এটা আসলে কিভাবে উত্তোলিত হবে এখান থেকে। এটার জন্য উত্তোলিত হওয়ার জন্য অবশ্যই একটু সময় প্রয়োজন, এবং আমার কাছে মনে হচ্ছে যে হয়তো তাদের থার্ড কোয়ার্টারে গিয়ে নিয়ে সেখানে ইপিএস এর আমরা হয়তো কিছুটা হলেও এই ধরনের লসের সম্মুখীন হয়তো দেখতে পাবো না, কিন্তু সেটা কম থাকতে পারে। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে ওয়ার্ল্ড ইকোনমিক সব জায়গায় একটা ক্রাইসিস মোমেন্ট আছে জ্বালানি নিয়ে, এবং সেটার জন্য অবশ্যই আমাদের ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে এই ধরনের কোম্পানির জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি তাহলে দেখবেন যে যেমন সিপাল, তারা কোভিডে ব্যবসা করতে পারেনি, স্বাভাবিক, তখন টুরিস্ট এত জমজমাট ছিল না, অনেক বিধিনিষেধ ছিল। কিন্তু যখন এই কোম্পানিগুলো ব্যবসা করা শুরু করলো, কোভিড অনেকাংশে কমে গেল, তখন মানুষের মধ্যে একটা উৎফুল্ল জাগলো যে না, এবার হয়তো ঘোরা উচিত। তো এই ধরনের প্লেসে গিয়ে তারা যখন ঘোরাটা শুরু করলো, তখন কিন্তু সি পার্লারও তাদের ব্যবসাটাও কিন্তু গ্রোথটা বাড়তে থাকলো, এবং একটা টাইমে গিয়ে তারা ভালো একটা প্রফিটের চেহারাটা দেখে। তো এখান থেকেই কিন্তু একটা টাইমে গিয়ে এই স্টকটারও আমরা দেখি যে একটা টাইমে গিয়ে অনেক ভালো আকারে জাম্প করে। তো আমার কাছে এটাও অন্যতম যে ডোরিন পাওয়ারও আপনার হয়তো এই মুহূর্তে আমরা একটা খারাপ সিচুয়েশন দেখছি, তাদের একটা টাইমে গিয়ে কিন্তু একটা ভালো অবস্থান দেখতে অবশ্যই পাবো। কিন্তু তার জন্য অবশ্যই ওয়েট করা, এবং ধাপে ধাপে আমার কাছে মনে হচ্ছে লং টার্মে যদি কেউ সুন্দরভাবে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে, তাহলে এখান থেকে লং টার্মে ভালো একটা পার্সেন্টেজ রিটার্ন নিতে পারবে। তো এই ছিল আজকে আমার বিস্তারিত আলোচনা। আশা রাখি আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এবং আমি আবারও বলছি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।